প্রতি বছরের মতো এবছরও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। এই উপলক্ষে মন্দিরে পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সহসভাপতি সুখেন্দু করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সম্পাদক সুজন ভট্টাচার্য, নিখিল চন্দ্র দে, সন্দীপ পাল, দেবজ্যোতি চৌধুরী সহ অন্য সদস্যরা। এই দিনের সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তারা জানান 6 এপ্রিল সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং চলবে পরের দিন সকাল 4:59 পর্যন্ত আমাদের স্নান চলবে। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব, তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্মের কাজ, পুণ্যতিথি গতিকে কেউ স্নান করলো তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। গতিকে এইটুক সময়ের মধ্যে আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ, ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করবো। গতিকে আপনার দিনের বেলাতে সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন। আগামী 6 এপ্রিল আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নান উপলক্ষে এখানে উৎসব হয়। সেই উৎসবে উপলক্ষে আমরা এক্সিকিউটিভ বডি আজকে বসেছিলাম, কিভাবে এটাকে সুন্দর করা যায় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও যেভাবে কার্যক্রম চলে থাকে সেইভাবে কার্যক্রম চলবে এবং সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে আছে আমাদের SDRF নিয়োজিত করা, পুলিশ প্রশাসন নিয়োজিত করা, ভলান্টিয়ার নিয়োজিত করা এবং শরণার্থী যারা আসবেন বরাক ভ্যালি তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ওনারা যাতে সুন্দরভাবে ওনাদের মনোবাসনা, সেই মনোবাসনা যাতে পূর্ণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।